হাফিজুর ইলেকশন দাঁড়িয়েছিল 21 সনে। ইলেকশনের মধ্যে কইতো আল্লাহ যদি আবার বাংলাদেশের প্রেসিডেন্ট বানায়, যদি নির্বাচনে জিতি, তাহলে সবচেয়ে আগে কি কাজ করব? সবচেয়ে আগে করব এই কাজ, 68,000 গ্রামে 68,000 আদর্শ ফরকানিয়া মক্তব প্রতিষ্ঠা করব। ইলেকশন করতে গিয়ে কথা কোনোদিন কয়? আমরা যারা ইংরেজি শিক্ষিত, দাড়ি সাদা হয়ে গেছে, টুপিও মৌলবীর মতন, দাড়িও মৌলবীর মতন, কাপড়ও মৌলবীর মতন, আসলে এলেন নাই। আমাদের ভাষায় মোল্লারদুর মসজিদ পর্যন্ত, এটা স্ট্যান্ডার্ড গালি আমরা দিই, কই না? তার লগে নতুন গালি হইল, মোল্লারদুর মসজিদ পর্যন্ত, হাফিজ হুজুরের মক্তব পর্যন্ত। ইলেকশনে দাঁড়াইছে মক্তব বানে, আর কোনো কথা হয় না, খুঁজবে তুচ্ছতা ছিল পর্যায়ে। কিন্তু ওনার কথাটা কি রসুল ইসলামের কথা নয়? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। শিক্ষা করার কি পদ্ধতি আছে? আলেমরা ছাড়া দিন আমরা বুঝতেই পারি না। আলেমদের মর্যাদা এত বেশি, কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আমার উম্মতের উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, আমি মুহাম্মদের ওয়ারিস না। এর আগে যত নবী গেছে। হযরতের কথা বাংলা তরজমা বই আকারে পাওয়া যায়, নাম হইল মাওয়াইজ আশরাফিয়া। এখানে লিখতেছেন, বয়ানের মধ্যে বলতেছেন, আমি ট্রেনে সফর করিতেছিলাম, হঠাৎ একজন জেন্টলম্যান সেখানে হাজির হইলেন। জেন্টলম্যান নামটা উনি ব্যবহার করেন আমাদের জন্য। ওনার ভাষায় মুসলমানদের মধ্যে দুইটা জাত, ইংরেজি শিক্ষিত দিনদার সম্প্রদায়, যার মধ্যে আমরা বেশিরভাগ পড়ি। ইংরেজি পড়ে নাই যে সে ওই দলে, পানওয়ালা, বিড়িওয়ালা, ইংরেজিতে পড়ছে, কি করছে পড়ে না, কিন্তু আচার ব্যবহার আমার মতো। এটা হলো এক দল। আর একটা দল হইল আলেমরা, ওলামায়ে কেরাম, এটা একটা সম্প্রদায়। আর একটা সম্প্রদায় কি? ইংরেজি শিক্ষিত দিনদার সম্প্রদায়। আমাদের সম্পর্কে মধুর কথা, ইংরেজি শিক্ষিত হইল কোয়ালিফিকেশন, আর বাকিটা হইল দিনদার। আমাদেরকে দিনদার বলতেছে, কত উপর উঠাই দিল ইংরেজি শিক্ষিত দিনদার। এই সম্প্রদায়টি আলেমদের সম্পর্কে তাহাদের ধারণা ভালো নয়। মনের অন্তঃস্থলে আলেমদের সম্পর্কে ধারণা, মৌলবীরা কি বুঝে, মৌলবীরা কি বুঝে? ইংরেজি শিক্ষিত দিনদারদের একটু অপারেশন করতেছিল, আমাদের মনের ধারণা যেন চলে যায়। কতখানি সম্মান আমরা তাদের করি? নাই সম্মান। ওনার ওয়াজের মধ্যে এই বিষয়টা এত বেশি। এক জায়গায় একটা ভয়ানক তুলনা দিচ্ছেন। এক গায়ের খবর আমার নিকট পৌঁছে আছে, মোল্লাজি বাচ্চাদের কায়দা পড়ায়। একদিন একটি শিশু একটা মাটির থালে ক্ষীর নিয়ে আসিল। মোল্লাজি হাত ধুয়ে খাইতে বসিলেন। মুখ দিতেই ছেলেটি চিৎকার করে, হুজুর ওই দিক দেখায়েন না, ওই দিক দেখায়েন না। মাটির বাসনের মধ্যে ক্ষীর, এক পাশ দিয়ে খাইতেছে। খাওয়ার সময় ছাত্র ওস্তাদ দিলে করতেছে, হুজুর ওই দিক দেখায়েন, ওই দেখেন কেন? কোন কুত্তা মুখ দিছিল, আপনার কাছে আনার আগে ওই সাইডটাতে কুকুরের খানায় মুখ দিছিল। হ্যাঁ, তুই কুকুরের মুখ দিয়ে খাদ্য আমার জন্য আনছিস, কথা থালটা ছুঁয়ে ফেলেছে, মাটির থাল ভেঙে গেছে। এবার যে ছেলের কান্না, চিৎকার করে কান্না, আরে এটা একটা মাটির থাল, এটার জন্য এত কাঁদিস কেন? কাঁদবো না, ওটার মধ্যে আমার আম্মু আমার ছোট ভাইকে হাগু করে তো। মানে আশরাফ আলী থানভীর ওয়াজ, হামিদুর রহমানের রাস্তার পাড়ার গল্প না। উনি উল্লেখ করতেছেন, উদাহরণটা খুব জঘন্য মনে হয়, সত্য যদি হয়। বাবুটা এটার মধ্যে হাগু করে, সেইটার মধ্যে এটার মধ্যে আমার মা আপনার জন্য ক্ষীর পাঠাইছে। অবিশ্বাস্য মনে হয় না? কিন্তু ওয়াজ করতেছেন কি? আশরাফ আলী থানভী। তার টাইটেল কি? হাকিমুল উম্মত, উম্মতের চিকিৎসক। হাফিজ রহমতুল্লাহ বলতেন, হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভীর এক হাত ছিল উম্মতের শিরার উপর, ডাক্তাররা শিরে দেখে না, আর এক হাত ছিল কলম। মানে উনি লিখেছেন অনেক, লেখাগুলো এরকম। ওয়াজের মধ্যে বলেছেন, লিখেছেন, মানুষ তৈরি করছেন, এক হাত দিয়া ডায়াগনোসিস করছেন। আগের দিনে ডাক্তাররা শিরা দেখতো না, হাফিজুর রহমতুল্লাহের ভাষা। হাফিজুর রহমতুল্লাহ বলতেন এইভাবে, হাকিমুল উম্মত বলতেন এই কথা। এখন ওইটার ব্যাখ্যা করতেছেন, হাকিমুল উম্মত উম্মতের চিকিৎসক,
চিকিৎসকের কাজ কি? রোগ নিরূপণ করা। রোগের মধ্যে একটা রোগের কথা আলোচনা হইতেছে, রোগটার নাম মৌলবীরা কোনো কাজের না, আমাদের ধারণা। কারণ ধারণা তো সত্যি পরিণত হইলে তাহলে বুঝে যাবে। ধারণা তো চিন্তা করে বললে তো হবে না। আল্লাহর কসম আমি মৌলবীকে ভালোবাসি, আল্লাহর কসম আমি ওই চেষ্টা মনে করি, কিন্তু বাস্তবে দেখা যায় আপনার ছেলে পুলে আত্মীয় স্বজন কেউ ওইদিকে নাই, আপনি কাউকে দিতেও চান না, আপনার ধারণা মৌলবী হলে ঠকিয়ে যাবে। এই একটা পয়েন্ট, আমি একটা পয়েন্টে করতেছি। হাকিমুল মতের সিলসিলার মানে কি? আমার সামনে দাওয়াত দিছে না, আমার দিলে চায় আপনি আপনার পাকিস্তানের খলিফাকে লইয়া একবার বাংলাদেশে আসেন। আল্লাহ তাআলা আপনাদের দুজনকে দিয়া বাংলাদেশের জমিনে হাকিমুল উম্মতের সিলসিলার কিছু খেদমত, ওই ঢঙের সিলসিলা। তার দৃষ্টিভঙ্গি কি, তিনি কি করতে চান? তার সবচেয়ে বড় জিনিস হল দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ পেশা কি? এবং রসুল কই দিয়েছে, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে? যে কোরআন শিক্ষা করে, শিক্ষা দেয়। কারা কোরআন শিক্ষা করে, কারা সুন্নাহ শিক্ষা দেয়?